পবিত্র কোরআনে সূরা বাকারার 170 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো, ইলা মা আনজালাল্লাহ, যে আল্লাহ নাযিল করেছেন তার দিকে এসে অনুসরণ করো, অর্থাৎ কিতাবুল্লাহ অনুসরণ করো, তখন তারা এক বাক্যে জবাব দেয়, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আরে আমরা আল্লাহর কিতাব অনুসরণ করব না, আমরা আমাদের বাপ দাদাদেরকে যার উপর পেয়েছি সেটারই অনুসরণ করব। আল্লাহ পবিত্র কোরআনে জানায় দেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা হেদায়েত প্রাপ্ত ছিল না, কিছুই বুঝতো না, তারপরেও তারা এমন কথা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরই অনুসরণ করব। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যা নাযিল করেছেন তথা আল কোরআনের দিকে আসো, ওয়া ইলার রাসূল, এবং রাসূলের সুন্নাহর দিকে আসো, হাদিসের দিকে আসো, তথা কোরআন এবং হাদিসের দিকে তোমরা আসো, তখন তারা বলে, রাআইতাল মুনাফিকিন, তুমি মুনাফিকদেরকে দেখবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তোমার থেকে ঘৃণা ভরে তারা সরে যাবে। যখন বলা হয় কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকদের তুমি দেখবে তারা তোমার থেকে ঘৃণা ভরে সরে যাবে, কোরআন এবং হাদিস তারা অনুসরণ করবে না। সূরা মাইদার 104 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে জানিয়ে দেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তোমরা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, তখন তারা বলে যে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে আমাদের জন্য যথেষ্ট আমাদের পিতৃপুরুষদেরকে বাপ দাদাদেরকে যে ধর্মের উপর পেয়েছি, যে কর্মের উপর পেয়েছি, যে রীতিনীতির উপর পেয়েছি, এই রীতিনীতি, এই ধর্ম, এই কর্মই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ জানায়া দেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা হেদায়েত প্রাপ্ত ছিল না, কিছুই বুঝতো না, তারপরেও তারা বলে আমাদের বাপ দাদাদেরকে যার উপর পেয়েছি এটাই আমরা অনুসরণ করব। এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা নিসা 61 নম্বর আয়াত, সূরা মাইদা 104 নম্বর আয়াত, কুরআনে আরো বিভিন্ন জায়গায় এইভাবে রেফারেন্স গুলো আছে। বলতে গেলে এই বিষয়ে বলতে হবে, কিন্তু আরেকটা বিষয় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এই দিনের মধ্যে এমন কোন কাজ বা কথা বা আমল উদ্ভাবন করলো যা দিনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, তা বাতিল। বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবিহ এর 140 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ মুসলিম 1758 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, যে ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমিলা, যে ব্যক্তি এমন কোন আমল করলো, ইবাদত করলো, আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ইবাদত করতে আমি নবী নির্দেশ দেই নাই, ফাহুয়া রাদ্দুন, তা বাতিল। এবার বলেন, আপনারা যারা মাথায় টুপি দিবেন, যদি নবীজি টুপি দেওয়ার নির্দেশ না দিয়ে থাকেন, আপনি মাথায় টুপি দিবেন, এই টুপির যে আমলটা হয়েছে এটা বাতিল নাকি গ্রহণযোগ্য? তাহলে টুপি মাথায় দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থাকতে হবে, কি বলেন? যদি রাসূলের নির্দেশ থাকে তো টুপি মাথায় দিব, যদি রাসূল টুপি মাথায় দিতে না বলেন টুপি মাথায় দিব না। নবীজি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন ইবাদত করবে, আমল করবে, যে আমল করার জন্য আমি নবী তাকে নির্দেশ দেই নাই, তাহলে সেটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ এবং মিশকাতুল মাসাবিহ এর 186 নম্বর হাদিসের বর্ণনা, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবে পথ ভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস যতদিন এই উম্মত আঁকড়ে ধরবে কি হবে না? বলেন, কথা কে বলছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন তুমি পথভ্রষ্ট হবা না, হেদায়েতের উপর থাকবা। কয়টা জিনিস ধরে রাখলে? 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাত তথা হাদিস। যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিস
ধরে রাখতে পারে, কোরআন এবং হাদিসে যে আমলের কথা আছে সেই আমল অনুযায়ী নিজের জীবনকে সাজায় নেয়, কোরআন এবং হাদিস যেটাকে নিষেধ করেছেন, যেটাকে অবজ্ঞা করেছেন, যেটাকে করতে নিষেধ করেছেন, সেটা যদি সে না করে, তাহলে ওই ব্যক্তি হেদায়েত পাবে। কথাকার রসুলের কথা, এটা আল্লাহর কথা আছে সূরা বাকারার 137 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ফাইন আমানু, যদি তোমরা ঈমান আনতা বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যেইভাবে সাহাবা ইকরাম ঈমান এনেছে রাসূলের প্রতি, যেইভাবে সাহাবা ইকরাম ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওইভাবে যদি তোমরা ঈমান আনতে ফাকাদ ইহতাদাউ, অবশ্যই হেদায়েত পাইতা। তাহলে আমরা অবশ্যই হেদায়েত পাইতাম যদি সাহাবীদের মতো ঈমান আনতাম। সাহাবীরা ঈমান আনছে কার কার উপর? আল্লাহর উপর এবং রাসূলের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2641, অচিরেই আমার উম্মতেরা অনেক মতভেদ দেখতে পারবা। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে, তোমরা আবার 73 দলে। নবীজি বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। 73 দলের 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ক্বালা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই দল কারা? তখন নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথের উপর আছি, তোমরা সাহাবীরা যে পথের উপর আছো, এই পথ এই মত যে ধরে রাখবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বাদ বাকি 72 দল 72 ফিরকা এরা জাহান্নামে যাবে। কেননা এরা বলবে আমি রাসূলের অনুসরণ করি, সাহাবা ইকরামের পথ অনুসরণ করি, বলবে ঠিকই কিন্তু করবে না। বলবে ঠিকই না করার কারণে এই সকল দল কোথায় যাবে বলেন? 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। এই কথাটা মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবিহ এর 143 নম্বর হাদিসের বর্ণনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ এবং সালাতের পর বললেন, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। যাই হোক, সর্বশ্রেষ্ঠ কথা কার? আল্লাহর কথা। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর দ্বীনের মধ্যে নতুন কিছু কাজ উদ্ভাবন করাটাই হলো বিদআত। আমি নবী যে কাজ করতে বলি নাই ওই কাজ করার নাম কি? আমি নবী যেই কাজ করি নাই ওই কাজ করার নাম কি বলেন? নবী যেই কাজ করার আদেশ দেন নাই এই কাজ করার নামই বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি হচ্ছে জাহান্নাম। তার মানে বিদআত যে ব্যক্তি করবে সে কোথায় যাবে? সুনান নাসাই 1578 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1330, সহিহ মুসলিম 529 নম্বর হাদিস, কিয়ামতের দিন আমার কাছে আমার একদল লোক আসবে যাদেরকে দেখে আমি চিনবো, তারাও আমাকে দেখে চিনবে। এরপরে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝে পর্দা করে দেওয়া হবে, আড়াল করে দেওয়া হবে। আমি বলবো ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমারই উম্মত, আমার মাঝে আর এদের মাঝে কেন পার্থক্য করে দিচ্ছেন, পর্দা দিয়ে দিচ্ছেন? এরা আজ আমার কাছে হাউজের পানি খাবে, আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা জবাব পাঠাবেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, আরে ইয়া রাসূলুল্লাহ শুনুন, আপনার ইন্তেকালের পর এরা দুনিয়ার মধ্যে থেকে ইসলামের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, সংযোজন বিয়োজন করেছে, যা আপনি নবী আদেশ দেন নাই, যা করার জন্য আপনি আমল করার জন্য আদেশ দেন নাই, তাই করেছে এরা। যখন এই কথা নবীজি শুনবেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, হে পাপিষ্ঠরা দূর হ, দূর হ আমার থেকে, আজ তোরা দূরে সরে যা, যারা আমার রেখে যাওয়া ইসলামকে তোরা পরিবর্তন ঘটিয়েছিস। তার মানে আপনি যদি নিজের খেয়াল খুশি অনুসরণে কোনো কিছু করেন, রাসূলের অনুসরণে না করেন, তাহলে আপনার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। আপনি হাউজের পানি রসুলের হাতে খাইতে পারবেন না, পরিশেষে জান্নাতেও যাইতে পারবেন না। কথাটা নবীজির। সহিহ বুখারী 1330, সহিহ মুসলিম 529 নম্বর হাদিস। যাই হোক, যতটুকুন বললাম বেদাত সংক্রান্ত। বেদাত কোন জিনিসের নাম বলেন? যেই কাজ নবী করেন নাই, সাহাবীদেরকে করার নির্দেশ দেন নাই, এই কাজটার নাম কি? বেদাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবরানী শরীফের 1287 নম্বর হাদিসের বর্ণনা, হে আমার উম্মতেরা শোনো, কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সবাইকে বলি তোমরা শোনো,
যে কাজ করলে নেকি আছে এবং জান্নাতে যাওয়া যায় এমন সকল কাজ আমি নবী তোমাদেরকে বলে দিছি। যে কাজ করলে গুনাহ আছে জাহান্নামে যাইতে হয় এমন সকল কাজ আমি নবী বলে দিচ্ছি। তাহলে বলেন জান্নাতে যাওয়ার জন্য যে কাজ দরকার নবী বলছেন কি বলেন নাই? হাদিসে আছে না নাই? জাহান্নামে যাওয়ার জন্য যে আমল শর্ত সে আমলের কথা নবী বলছেন কি বলেন নাই? হাদিসে আছে না নাই? তার মানে কোরআন এবং হাদিস যদি কোনো ব্যক্তি পয়েন্ট টু পয়েন্ট অনুসরণ করতে পারে তাহলে নবীজি বললেন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই পথভ্রষ্ট হবে না। কোরআন এবং হাদিস যদি তুমি অনুসরণ করো তাহলে আমি আপনি পথভ্রষ্ট হব না। দুইটা কাজ, কোরআন এবং হাদিস যদি আমি আপনি অনুসরণ করি পারা যাবে ইনশাআল্লাহ। কোন হুজুর কি বললো, কোন পীর কি বললো, কোন বুজুর্গ কি বললো, এটা দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে রসুলের কথায়। ইসলাম চলবে কার কথায়? ইসলাম চলবে রসুলের কথায়।